গুড মর্নিং। আজকে 31শে অক্টোবর। গুড মর্নিং ফ্রম গঙ্গাবু বাস স্ট্যান্ড, কাঠমান্ডু। বাস স্ট্যান্ডে এসেছি, এখন সকাল 6:40 বাজে ভোর। আমি যাব হচ্ছে লুম্বিনী। এই লুম্বিনী হচ্ছে আমাদের গৌতম বুদ্ধর জন্মস্থান। বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা, তাদের জন্য তীর্থস্থান। তো সেখানে যাব, সেখানে আমরা 2 দিন থাকবো, তারপরে যাব আরেকটা জায়গায়। সো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের অভিযানের দ্বিতীয় পর্যায়ে শুরু হলো। প্রথম পর্যায়ে ছিল মেরাপিক অভিযান, সেটা হয়ে গেছে। ব্যাক টু কাঠমান্ডু। কাঠমান্ডুতে আমরা 2 দিন ছিলাম, রেস্ট নিয়েছি, কিছু কাজ ছিল, ভিসা এক্সটেনশন ইত্যাদি, সেগুলো করেছি, মজা করেছি, আড্ডা মেরেছি, খেয়েছি। এখন শুরু হলো দ্বিতীয় অভিযান, নেপাল অভিযান। শুরু হবে কাঠমান্ডু থেকে লুম্বিনী যাত্রার মাধ্যমে। সকাল 7টার সময় বাস, আর খানিকক্ষণ পরে আমাদের বাস ছাড়বে। আমি বাসটা দেখাচ্ছি, বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি। বাস স্ট্যান্ডটা সুন্দর, ছিমছাম। গতকাল সারাদিন সারা রাত প্রায় কাঠমান্ডুতে বৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের বাস। আমি এখন বাসে উঠে যাব। শুভ দুপুর, এখন প্রায় 2টা বাজে। আমরা 7টার সময় কাঠমান্ডু থেকে বাসে রওনা হয়েছিলাম লুম্বিনীতে। অর্ধেকের বেশি পথ এসেছি আমরা। চিতওয়ান পার হয়ে একটু সামনে এসে এখন এই তারা হোটেলে লাঞ্চ করলাম। আর আশেপাশের দৃশ্য হচ্ছে এরকম। খুব বৃষ্টি, গতকাল সকাল থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। কাঠমান্ডুতেও বৃষ্টি ছিল, রাস্তাতেও বৃষ্টি, কাদা। এই হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে হোটেল। আর দেখেন কি অবস্থা, মেঘ। যে গেস্ট হাউসটাতে আমরা লুম্বিনীতে আছি, সেই গেস্ট হাউসটার নাম হচ্ছে সিদ্ধার্থ গেস্ট হাউস। এটা অনেক পুরনো ধাঁচের একটা বিল্ডিং। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেলিংয়ের কারুকাজ, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। রুমটা অনেক বড়, বাথরুমও অনেক বড়। আর বারান্দা থেকে এরকম সকালবেলা আমরা দেখতে পাচ্ছি এরকম দৃশ্য। এই হচ্ছে গেস্ট হাউসের অংশ। আজকে 1 নভেম্বর মাসের 1 তারিখ। এখন 7টা বাজে। শুভ সকাল সবাইকে। বারান্দায় দাঁড়িয়ে আছি, একটু বিধ্বস্ত অবস্থা, স্বাভাবিকভাবেই লম্বা সময় এটা ভ্রমণে আছি। এখন বাজে 7টা 17। আমরা যাচ্ছি মায়াদেবীর মন্দিরে। সেখান থেকেই আমাদের বুদ্ধার জন্মস্থান এক্সপ্লোর করা শুরু হবে। আমরা হেঁটে হেঁটেই যাব গেস্ট হাউস থেকে মায়াদেবীর মন্দির। এখান থেকে প্রবাবলি 1.5 কিলোমিটার মতো হবে। সকালবেলা দারুণ ওয়েদার, আকাশে মেঘ আছে, তবে আজকে বৃষ্টি হবার সম্ভাবনা খুব কম। এবং ওয়েদার দারুণ ঠান্ডা, মানে নট গরম তো নাই, আবার অত শীতও নাই, আরামের ওয়েদার। যেহেতু লুম্বিনী আসলে প্রায় সমতলের কাছাকাছি, এখানে আবহাওয়া মোটামুটি নর্মাল। এইটা হচ্ছে আমার খুব অন্যতম একটা প্রিয় দৃশ্য। এই মহিষ চড়াচ্ছে, আবার তার আশেপাশে পাখি, বক পাখি। আরো প্রিয় হতো যদি একটা বক মহিষের পিঠে উঠে বসে থাকতো। এই দৃশ্য কিন্তু আমি নিজের জীবনে অনেক দেখেছি। জামালপুর যখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল। তো এই সকাল সকাল এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি লুম্বিনীর দিকে। মায়াদেবী মন্দিরের ভ্রমণের শুরুতে আমরা এরকম একটা টেম্পল পেয়ে গেলাম। বাইরে লেখা আছে এটা কি টেম্পল, কিন্তু সেটা এত দুর্বোধ্য ভাষায় যে সেটা বোঝা যায় না। তো এখানে কয়েকটা ছবি তুলে আবার আমরা এখন চলে যাচ্ছি মায়াদেবী মন্দিরের দিকে। এই হচ্ছে মায়াদেবী টেম্পলের রাস্তা, মায়াদেবী মন্দিরের রাস্তা। মায়াদেবী হচ্ছেন বুদ্ধার মা। আর রাস্তায় অসংখ্য বানর।
প্রচুর বানর। ভয় লাগছে, বানররা মোবাইল ছিনিয়ে নেয়। দেখা যাক এরা কি করে। আরে দারুণ। A few minutes later. সুন্দর একটা দৃশ্য, মা বানর আর বাচ্চা বানর, এখানেও তাই। ওহ, দারুণ। হ্যালো। এরা মানুষও অভ্যস্ত, যেন ভয় পায় না। আশেপাশে গাছে সুন্দর একটা দৃশ্য, মা বানর আর বাচ্চা বানর, এখানেও তাই। ওহ, দারুণ। হ্যালো। এরা মানুষও অভ্যস্ত, যেন ভয় পায় না। আশেপাশে গাছে কি দারুণ দৃশ্য, মা বানর আর বাচ্চা বানর। এরা মনে হয় মানুষও অভ্যস্ত, এই জন্য ভয় পায় না কাছে গেলে। এখানেও একটা। কি যেন দেখছে। এই যে আশেপাশে যে গাছ, প্রচুর বানর, প্রচুর বানরের আনাগোনা। আমরা যাই মায়াদেব টেম্পলের দিকে। যে গেট দিয়ে আমরা মায়াদেবী মন্দিরের ভেতরে প্রবেশ করব, সেখানে পাহারা দিচ্ছিলেন উনি। তো এই ভিডিও করতে একটু সাইডে সরে গেলেন, ডাকছেন কাউকে। আর এই হচ্ছে মায়াদেবী মন্দিরের রাস্তা। ওখানে এই লেখা আছে ওয়ে টু মায়াদেবী টেম্পল। আর এইখানে শুরুতেই বুদ্ধার পঞ্চশিলা, 5টা বাণী এখানে আছে। আমরা এখন মায়াদেবী মন্দিরের দিকে যাব নাকি? এই জায়গাতে আবার একটা সাইনেজ আছে, ওল্ডেস্ট মনাস্ট্রি ইন লুম্বিনী, রয়্যাল নেপাল বুদ্ধা মনাস্ট্রি। এটা হচ্ছে বাঁ দিকে, আর মায়াদেবী মন্দির হচ্ছে এই দিকটায়। এই জায়গাটাতে আমরা মায়াদেবী মন্দিরে ঢোকার আগে দেখতে পেলাম রয়্যাল নেপাল বুদ্ধা মনাস্ট্রি আছে, আর একটা ওল্ডেস্ট মনাস্ট্রি ইন লুম্বিনী। সো এটাকে আমরা একটু এক্সপ্লোর করে দেখে তারপরে যাই। এই হচ্ছে পথ। দারুণ। এখানে লেখা আছে দ্য বুদ্ধা ইজ অমিতাভ হু ক্রিয়েটেড বিউটিফুল পিওর ল্যান্ড এন্ড কজ। আচ্ছা, ফাইন। আমরা এখন ঢুকে যাচ্ছি। এখানে লেখা আছে ওল্ডেস্ট মনাস্ট্রি ইন লুম্বিনী, এবং এটা হচ্ছে তার এন্ট্রি গেট। ইটস নাইস। ঢুকে দেখি ভেতরে কি আছে। ওই সামনে সামনে আরেকটা গেট। পরিবেশটা দাম। গেট পেরিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে। ওই দূরে ওই সাদা একটা মনাস্ট্রি বিল্ডিং দেখাচ্ছি, ওই পর্যন্ত আমরা যাব। আর এই জায়গাটা হচ্ছে একটা খোলা জায়গা। এখানে একটা প্রাচীন পুরনো বট গাছ আছে।
অনেক কসরত করে আমরা ঢুকে গেলাম মায়াদেবী টেম্পলে। কসরতের কারণ হচ্ছে যে এখানে ঢোকার আগে দূর থেকে টিকিট করতে হয়, তার আবার কাছে জুতা খোলার একটা ব্যবস্থা আছে। আমরা যেটা করেছি যে প্রথমে জুতা খুলে ফেলেছি, জুতা খুলে রেখে রেখে তারপরে খালি পায়ে টিকিট করতে গেলাম, সেখান থেকে টিকিট করে চলে এলাম। এখানে সার্ক কান্ট্রিজ ইন্ডিয়া বাদে মানে বাংলাদেশিদের জন্য টিকিট হচ্ছে 400 টাকা পার পার্সন, ইন্ডিয়ানদের জন্য 80 টাকা, আর অন্যান্য সার্ক কান্ট্রিজ ভুটান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ 400 টাকা পার পার্সন। আমরা ঢুকে গেছি মায়াদেবী মন্দিরে। এই দূর থেকে মন্দিরের পেছন দিকটা এখানে কিন্তু একটা পুরনো স্তূপাও আছে। সব পুরো জায়গাটা আমরা এক্সপ্লোর করব। ভেতরে ভিডিও বা ছবি নিষেধ, বাইরে থেকে আমরা দেখব ভিডিওতে, আর ভেতরে চোখ দিয়ে দেখব। এখানে বিশেষ করে নানান দেশ বিদেশের, বিশেষ করে দূর প্রাচ্যের মানে থাইল্যান্ড, মায়ানমার, কোরিয়া, চায়না, জাপান, সেই সব জায়গার বৌদ্ধ ধর্ম যারা প্র্যাকটিস করেন তারা আসেন। এখানে কিন্তু প্রাচীন বিহারও ছিল, তার ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে রয়েছে। আর রয়েছে ওই পুরনো একটা বৃক্ষ, এই সেই বৃক্ষ। আমরা মন্দিরের সামনের দিকটা যাচ্ছি। ছোট্ট ছোট্ট একটা কচ্ছপ এই সাঁতার দিয়ে চলে গেল, ডুবে যায়নি, এখন একটু একটু দেখা যাচ্ছে। এই যে এই মায়াদেবী টেম্পলের ভেতর থেকে ঘুরে আসলাম। মায়াদেবী টেম্পলের ভেতরে যেটা আছে যে এক্স্যাক্টলি বুদ্ধার জন্মস্থানটা নির্ধারণ করা আছে, এবং ভেতরে ছবি তোলা বা ভিডিও করা একদম নিষেধ। সো এটা আমরা করিনি বা করতে চেষ্টাও করিনি, কিন্তু যেটা আছে যে ওই এক্স্যাক্টলি গৌতম, সিদ্ধার্থ গৌতমের জন্মস্থানটা নির্ধারণ করা আছে। তো আমি যতদূর জানি সেটা হলো যে গৌতম সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধা খোলা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। আমার জানায় ভুল থাকতে পারে, বাট আমি যেটা জানি সেটা বলছি, ভুল হলে শুধরে দিবেন। সেটা হলো এই সেই পুকুর বা পন্ড যেখানে মায়াদেবী স্নান করেছিলেন গর্ভাবস্থায়, মানে যেটাকে বলা হয় যে ফর্মাল যে স্নান করা সেটা, এবং পাশেই তিনি বুদ্ধার জন্ম দেন, কারণ উনি আর স্নান করে প্রাসাদে ফেরত যেতে পারেননি। এই জায়গাটায় পাশেই বুদ্ধার জন্ম হয় খোলা জায়গায়। এবং পরে সম্রাট অশোক, এবং তারপরে সম্রাট অশোকের সময় মূলত মানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, মানে আজকের থেকে 2300 বছর আগে এই জায়গাটা আইডেন্টিফাই করে নির্ধারণ করা হয়, এবং এখানে একটা মন্দির গড়ে ওঠে। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ বা প্রাচীন বিহারের ধ্বংসাবশেষ আশেপাশে ছড়ানো ছোটানো, ভেতরেও আছে আরও বেশি। তো ওই জায়গাটাকে গৌতম বুদ্ধার জন্মস্থান, স্পেসিফিক জন্মস্থান বলে নির্ধারণ করা হয়। এই কারণে ওইটা একটা পুণ্যস্থান, অবশ্যই পুণ্যস্থান। যারা গৌতম বুদ্ধকে মানেন, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তাদের জন্য অবশ্যই মহাপুণ্যস্থান। আমাদেরও খুব ভালো লেগেছে ভেতরে গিয়ে। এই বটগাছের নিচটায় ভিক্ষুরা, সাধুরা বসে আছেন, মানুষ তাদের সেবা করছেন, তাদেরকে দান করছেন পুণ্য অর্জনের জন্যে। আর এই সেই বটবৃক্ষ।
এই যে মায়াদেবী মন্দির সংলগ্ন প্রাচীন বটবৃক্ষটা, এটাকে বলা হয় বোধিবৃক্ষ। এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সিগনিফিক্যান্ট ঘটনা আছে। ঘটনাটা আমি বলছি। বোধিবৃক্ষের সংলগ্ন যে পুকুর, সেখানে মায়াদেবী বুদ্ধার জন্মের আগে স্নান সেরে নেন এবং তার পাশে এই জায়গাটাতে বুদ্ধার জন্ম দেন। এটা হচ্ছে একটা ঘটনা। কিন্তু স্নানের আগে মায়াদেবী এই বটগাছের নিচে বিশ্রাম করেন। বিশ্রাম করে তিনি স্নান করেন, তার পরপরই বুদ্ধার জন্ম হয়। এইখানে একটা পিলার আছে, পিলারের গায়ে কিছু শিলালিপিও আছে। মর্ম উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না, তবে পিলারটা দেখা সম্ভব। ওই পিলার, এই পিলারটা এখানে যা লেখা আছে পরে যা বুঝলাম, এই পিলারটা, এই যে ইংরেজি পার্টটা হচ্ছে এটা, এই পিলারটা স্থাপন করেছিলেন সম্রাট অশোক। সম্রাট অশোক এই জায়গাটায় এসেছিলেন, বুদ্ধার জন্মস্থান হিসেবে আইডেন্টিফাই করেছিলেন। এখানে উনি এই পিলার স্থাপনা করেছিলেন, এই মন্দির স্থাপনা করেছিলেন, বাট পরবর্তীতেও করা হয়েছিল। এবং এই লুম্বিনী গ্রামের অধিবাসীদের জন্য, যেহেতু এটা পবিত্র জায়গা, লুম্বিনী গ্রামের অধিবাসীদের জন্য কিছু ট্যাক্স রিডাকশনও উনি করেছিলেন। এখানে লেখা আছে সেটা, তবে লেখাটা না মানে মুছে যাচ্ছে, এটা ভালো করে আবার একটু লিখে আমার মনে হয় দেওয়া উচিত। আমরা মায়াদেবী টেম্পল দর্শন করে ভিজিট করে খেলাম, নাস্তা খেলাম ভরপেট, অনেক খিদে লেগেছিল। এখন 10:30 বাজে। এখন আমরা যাচ্ছি লুম্বিনী ভিলেজে, মানে সেখানে বিভিন্ন দেশের থেকে গৌতম বুদ্ধার স্মরণে বিভিন্ন ধরনের টেম্পল বানানো আছে। আর এখানে দারুণ একটা ঘটনা ঘটছে। ওনারা সবাই ম্যাক্সিমাম তাইওয়ান থেকে এসছেন, কিছু ভিয়েতনামিজ মানুষও আছে পর্যটক। তারা দারুণ আনন্দ করে ছবি তুলছে। এখানে লুম্বিনী লেখা। আমরা লুম্বিনী ভিলেজের ঠিক প্রবেশদ্বারের মুখে। এই যে ঢুকে যাচ্ছে লুম্বিনী ভিলেজে। দারুণ সুন্দর জায়গা। আমি সামনেটা দেখাচ্ছি। এখানে একটা স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুর পেছন দিকটায় আছি, সামনের দিকে গেলে বোঝা যাবে এটা কার স্ট্যাচু। আর ওই দূরে লুম্বিনী ভিলেজ, যেখানে নানা দেশের স্থাপনা তৈরি করা আছে বুদ্ধার স্মরণের সম্মানে। আর এই স্ট্যাচুটা বুদ্ধার স্ট্যাচু। দুই 2012 সালের। ওহ, দারুণ। এখানে একটা প্রদীপ জ্বলছে এবং তার সিগনিফিকেন্টটা কি এখানে লেখা আছে। ইউনাইটেড নেশন, brought from United Nations New York to integrate peace and harmony among the globe community। আর এই হচ্ছে সেই প্রদীপটা। তার পিছনে একটা লেক, লম্বা একটা লেক। সেই লেকে বোটে করেও যাওয়া যায়, বা লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটেও যাওয়া যায়। ওই দূরে ওই টেম্পলটাতে, এই যে টেম্পলটা এখানে। আমরা এসছি এখন মিয়ানমারের একটা মন্দিরে, ভেতরে ঢুকে যাচ্ছি। খুব দারুণ, এটা একদম গোল্ডেন। এখানে অবশ্য নিয়ম হচ্ছে যে জুতো খুলতে হবে। জানি না জুতা খুলে আবার ভেতরে যেয়ে আবার জুতা পরবো কিনা। একটা ভুল হয়েছে, আসলে আমাদের স্যান্ডেল পরে আসা উচিত ছিল, কারণ প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলেই খালি পায়ে ঢুকতে হয়। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা কম্বোডিয়ান মনস্ট্রিতে। এই হচ্ছে মনস্ট্রি গেট, এই হলো গেট, দারুণ কারুকার্য করা। আর এই হলো কম্বোডিয়ান মনস্ট্রির ভেতরটা। এটা আবার খুব সুন্দর। মায়ানমারে যেরকম আমরা গোল্ডেন কালারের টেম্পল দেখেছিলাম, চোখা সুচালো, এইটা আবার অন্যরকম ডিজাইন।
এখানে আরও অনেকগুলো মনাস্ট্রি আছে বিভিন্ন দেশের, ইউরোপিয়ান দেশেরও আছে। আমাদের অটোওয়ালা যিনি বলে ফ্রান্স জার্মানিরও আছে। সো দেখি সারাদিন আজকে কি এক্সপ্লোর করতে পারি। এখন কয়টা বাজে? এখন বোধহয় 11টা, 11:30 বাজে। সো দিনের অনেকটা সময় আমাদের হাতে এখনো আছে। কমোডিয়ান মনাস্ট্রিটা দারুণ, ওদের ঐতিহ্যের, ওদের স্ট্রাকচারের ছাপ রয়েছে এখানে। মানে এক একটা দেশের মনাস্ট্রি বুদ্ধাস্মরণে কিন্তু এক এক রকম। এদিকে ছবি তুলছে, এদিক দিয়ে যাব না, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠি, দেখি উপরের কারবারটা কি। এখানে ভেতরে ঢুকি, এখানে কেউ অবশ্য বলছে না যে ভেতরে মোবাইল ইউজ করা যাবে, ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে। এই প্রথম একটা জায়গা পেলাম যেখানে ভেতরে এইসব করা যাবে। এই বুদ্ধা এখানে আসীন আছেন। এখানে আছেন স্লিপিং বুদ্ধা। এটা ইন্ডিয়ান সরকারের তৈরি করা একটা মনাস্ট্রি টেম্পল। এখানে লেখা আছে ডিটেলে, ট্রিবিউট টু আঙ্গারিকা ধর্মপালা, দ্য গ্রেট বুদ্ধিস্ট রিভেলিস্ট অ্যান্ড ফাউন্ডার অফ দ্য মহাবুদ্ধা সোসাইটি হ্যাজ বিন ইনস্টলড, লুম্বিনী ইত্যাদি ইত্যাদি। আর এই হচ্ছে সেই টেম্পলটা। এটা একটু সিম্পলের মধ্যে। সো অ্যাকচুয়ালি আমরা মিয়ানমারেরটা গেলাম, কম্বোডিয়ারটা গেলাম, ইন্ডিয়ারটাতে আসলাম। এটার ভেতরে আর আমি যাচ্ছি না, বাইরে থেকে দেখে চলে যাচ্ছি। আমরা একটা অটো নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে আমরা নিজেরাই হেঁটে হেঁটে ঘুরবো, কিন্তু কিছুক্ষণ হেঁটে এক্সপ্লোর করার পরে যেটা বুঝতে পারলাম যে ব্যাপারটা এত সহজ না। এক একটা মন্দির, এক একটা মনাস্ট্রি এক এক জায়গায়। সো অটো হচ্ছে সহজ সমাধান, তাই আমরা সহজ সমাধানের দিকেই গিয়েছি। এই হচ্ছে অটোতে বসে অটো চলছে, রাস্তাঘাট ভালো, রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য আছে। আমরা চলছি, আমরা ইতিমধ্যে 3টা মন্দির দেখেছি, 3টা মনাস্ট্রি দেখেছি, সামনে আরো কয়েকটা দেখবো, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এই সেই ব্যাপার। দেখুন, আরে দেখুন কি সুন্দর, কি দারুণ। আজকে মেঘলা আকাশ, গরম। লুম্বিনী তো একদম সমতলে, গরম আছে, কিন্তু অত গরম নেই, মেঘলা আছে, বাতাস আছে। আর সবচেয়ে বড় কথা যে এই এলাকাটা একদমই নির্জন, প্রচুর বন জঙ্গল গাছ, কাজে গরম খুব একটা লাগছে না, আরাম। আমরা যাচ্ছি এগিয়ে ওয়ার্ল্ড পিস প্যাগোডা দিকে। ঘর এরকম, এটা হচ্ছে লাইট দ্য ল্যাম্প ফর ওয়ার্ল্ড পিস। এখানে মোম রাখা আছে, এরকম বুদ্ধার একটা স্ট্যাচু আছে, এখানে মোম রাখা আছে, ম্যাচ রাখা আছে। এখানে বিশ্ব শান্তির জন্য আমরা মোম জ্বালাতে পারি, যে কেউ জ্বালাতে পারে। আমি এখন একটা মোম জ্বালাবো। এই হচ্ছে মোমদানি, এই হচ্ছে ম্যাচ, এই আমি জ্বালিয়ে দিলাম বিশ্ব শান্তির কামনা করে। জানি না শান্তি আসবে কিনা। আর আরেকটা জিনিস আমি করব, সেটা হচ্ছে আগরবাতি জ্বালিয়ে দেব। এই জ্বালাচ্ছি। এখান থেকে জ্বালাই।
इसको ये रखना और नीचे इधर ही এখন আমরা পিস প্যাগোডার দিকে যাচ্ছি। এটা একটা পবিত্র জায়গা, সেক্রেটারিয়া, সুতরাং জুতো খুলে রাখতে হচ্ছে। এখানে অনেক এসেছে, ছবি টবি তুলছে। আমি এগিয়ে যাচ্ছি পিস প্যাগোডার দিকে। এই হচ্ছে পিস প্যাগোডা, এই হচ্ছে আমি। এখানে আবার আলো জ্বালানোর, প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার আছে। এখানে আর প্রদীপ জ্বালাবো না, আমি প্রদীপ জ্বালিয়ে এসেছি একটা জায়গায়। আমি একটু ঘুরে দেখাই 360 ডিগ্রি। বাগান 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 বাগান। এই হচ্ছে পিস প্যাগোডা। পিস প্যাগোডাতে ওঠার মুখে এরকম দুইজন রক্ষী রয়েছেন। এটা কি বাঘ সিংহের একটা কম্বিনেশন বা কিছু? লুম্বিনী পিস প্যাগোডা নিয়ে এখানে কিছু কথা বলা আছে। এই হচ্ছে পিস প্যাগোডায় ওঠার সিঁড়ি। এখানে ওই যে রক্ষী। এখানে ঘন্টা ঝোলানো আছে। নেপালে দেখলাম যেটা অধিকাংশ ঘন্টাগুলো বাঁধা, যাতে কেউ আজাইরা বাজাতে না পারে। এই যে আরেকজন রক্ষী বসে আছে। আর এই হচ্ছে পিস প্যাগোডায় ওঠার সিঁড়ি। উঠে যাচ্ছে প্যাগোডার একদম উপরে যে লেয়ারটা আছে, ওরা সেখানে চলে এসেছি। আমি দেখাচ্ছি এর বাইরের পরিবেশ। এই যে চারদিকে ঘন সবুজ গাছ, আকাশে মেঘ একদম। আর এই হচ্ছে পিস প্যাগোডার চূড়া। আমরা সর্বোচ্চ যে জায়গায় এসে রাউন্ড দিতে হয়, দেওয়া যায়, সেই জায়গাটাতেই রাউন্ড দিচ্ছি আমি। একটু দেখাই এটার চারপাশে কারুকার্য বা ব্যাপারগুলো। প্রত্যেকটা অংশে কোপে কোপে বুদ্ধার নানান দশা, যেমন স্লিপিং বুদ্ধা এখানে, সেইভাবে তার মূর্তি রয়েছে। ভিডিও হচ্ছে, অ্যাকশন। আমি এখন আছি পিস প্যাগোডাতে। লুম্বিনীর একটা দারুণ একটা স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা বুদ্ধার স্মরণে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পিস প্যাগোডা বা শান্তির প্যাগোডা। এবং এর শুরুতে আমি মোমবাতি প্রজ্বলন করেছি, আগরবাতি জ্বালিয়েছি বিশ্ব শান্তির কামনায়। তবে বিশ্ব শান্তি কামনা করলেই তো আর কামনা বিশ্ব শান্তি হয় না, হয়নি কখনো ইতিহাসে, হবেও না। বাট মানুষ আমরা কামনা করি যে বিশ্বে শান্তি আসবে, বুদ্ধার বাণী, অহিংস, নন ভায়োলেন্ট ইত্যাদি ইত্যাদি শান্তি টান্তি প্রতিষ্ঠিত হবে। এইভাবেই পৃথিবী চলছে, ব্যালেন্স করে, সহিংস অহিংস, যুদ্ধ শান্তি সব দ্বন্দ্বের মধ্যে দিয়ে। তো আমাদের লুম্বিনী সফরে এটা একটা দারুণ অংশ আমরা করছি। এরপরে দেখি আমরা কোথায় যাই। ঠিক আছে না কথাবার্তা?
তো যেটা হলো যে আমরা তো অনেকগুলো মনস্ট্রিতে গিয়েছি, যেগুলো বাইরে থেকে দেখতে ভাল লাগছে সেগুলোতে ঢুকছি। লাস্ট গিয়েছিলাম তিব্বতিয়ান মনস্ট্রিতে, আর এগুলোতে একটাতেও ঢুকিনি। এগুলো বিভিন্ন সোসাইটির প্রতিষ্ঠা করা মনস্ট্রি। লুম্বিনীর এই অংশটা লুম্বিনী পার্ক বা বুদ্ধা পার্ক, এখানে কিন্তু নানান ব্লকে ভাগ করা আছে। হেঁটে হেঁটে এটা কভার করা আসলে খুব একটা সম্ভব না। তো আমরা দেখছি যতটুকু কভার করা যায় অটো করে। এটা বলছিলাম যে এখানে বুদ্ধার চেহারাটাও একটু অন্যরকম। আবার এখানে চাইনিজ কালচারাল হেরিটেজের রিপ্রেজেন্টেশন আছে। এই যে তো এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, যে প্রত্যেকটা মনস্ট্রির যে স্ট্রাকচারগুলো আছে বা ভেতরে তাদের যে ইন্টারনাল ডেকোরেশন, এমনকি বুদ্ধার যে চেহারা, সেটাও তাদের দেশীয়, তাদের ভৌগোলিক বা কালচারাল হেরিটেজ অনুযায়ী করা, এবং এটাই স্বাভাবিক। এটা একটা দারুণ আবিষ্কারের ব্যাপার। আজকে বিশেষ করে যেটা আমরা দেখলাম অস্ট্রিয়ান একটা মনেস্ট্রি, সেটা একেবারে রোমান ডিজাইনে করা, বড় বড় লম্বা লম্বা গোল গোল থাম। আবার এখন আমরা চাইনিজ মনস্ট্রিতে এসেছি, চাইনিজদের তৈরি করা বুদ্ধিস্ট মনস্ট্রি, সেটা একেবারে তাদের আদলে, তাদের আর্কিটেকচারাল ডিজাইনে বা তাদের ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এভাবেই শেষ হলো গৌতম সিদ্ধার্থ বুদ্ধার জন্মস্থান লুম্বিনী অভিযান। আমাদের অর্থাৎ বিচিত্র স্টেশনের পরের অভিযানগুলোর সঙ্গে থাকতে বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। আমাদের বিচিত্র সব অভিযানের সাথে থাকুন।